সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবার প্রথমে তোমাদেরকে আজকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানাই। আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো কেটেছে। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই খুব ভালো করে দোল খেলে ছোটবেলায় বলতে পারো। আজকে আমি চলে এসেছি কুমোরটুলিতে। প্রত্যেক বছর এখানে খুব সুন্দর করে বড় করে এখানে গোপাল পুজো হয়। গোপাল পুজো হওয়ার সাথে সাথে এখানে কালী পুজোও হয়ে থাকে, খুব বড় করে অনুষ্ঠান হয়। গত বছর আমি এসেছিলাম, তোমরা যদি সেই ভিডিও দেখে থাকো তো জেনে থাকবে যে এখানে খুব বড় করে গোপাল পুজো হয়। প্রচুর মানুষজন আসে কুমোরটুলিতে, সর্বদা আমরা আসি ঠাকুর নিয়ে যাওয়ার জন্য, আর এই গোপাল পুজোর সময় আসে মানুষ ঠাকুর দেখার জন্য। তো চলো এবছরে কীরকম কী পুজো হয়েছে আর কীরকম ভিড়টা আছে এই দোল পূর্ণিমার দোলের দিনে, তো সেটা চলো দেখে নেওয়া যাক। গলির রাস্তাগুলো দেখো আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে একটা ছোট একটা গোপাল পুজো হয়েছে, খুবই ছোট কিউট। গোপাল ঠাকুরটা দেখো ছোটোর মধ্যে বেশ কিউট বাবু হয়ে বসে আছে। হাতে দেখো একটা মিষ্টি দেওয়া হয়েছে, লাড্ডু। আর এখানে দেখো থালাতে অনেকে আবির আর মদ ফুট করাই দিয়েছে। এখানে দেখো প্যান্ডেল করেও পুজো হয়েছে, তার সামনে দেখো বেশ মানুষজনের ভিড়। পাশে যে পুজোটা হয়েছে সেখানে চলে এসেছি। এখানে দেখো অনেকে আবির দিচ্ছে ঠাকুরকে। প্রচুর মানুষজন আসে কুমোরটুলিতে আবির দেওয়ার জন্য আজকের দিনে। আর আগের ঠাকুরটা থেকে দেখো এই ঠাকুরটা তুলনামূলকভাবে বড়, হাতে একটা আবার লাড্ডু বড় নিয়ে আছে, তার উপর একটা ছোট্ট লাড্ডু নিয়েও বসে আছে। আর আমরা এমন হামাগুড়ি দেওয়া দেখি ঠাকুর, এখানে কিন্তু সেগুলো সেরকম নয়, বাবু হয়ে প্রত্যেকটা ঠাকুর বসে আছে। এরপরে যে ঠাকুরটা দেখতে এসেছি এখানেও দেখো সেম স্টাইলে বসে রয়েছে বাবু হয়ে। আর এই ঠাকুরটা দেখো একটু অন্য রকমের, আগের ঠাকুরটার মতো নয়। প্রত্যেকটা ঠাকুর কিন্তু গোপাল আলাদা, মাথায় আবার দেখো ঝুঁটি বেঁধে বেশ রয়েছে। এখানেও দেখো হাতে লাড্ডু মিষ্টি নিয়ে বসে আছে বাবু হয়ে। এই আমরা যেরকম টিপিক্যাল ঠাকুর দেখি তার থেকে একটু আলাদা, এখানেও অনেকেই দিয়েছে দেখো আবির। প্রত্যেক বছর এখানে কালী পুজো হয়, তার এখানে স্টেজটা হয়েছে, ওই স্টেজের ওখানে ভোগ বিতরণ হচ্ছে। দেখো বেশ লাইট দিয়েও খুব সুন্দর করে সাজিয়েছে। বড় বড় অনেকগুলো ঝাড়বাতি লাগিয়েছে, আর এখানে প্রচুর মানুষজন দেখো বেরাচ্ছে ঠাকুরের দর্শন করে। কুমোরটুলিতে দোলযাত্রার দিনে গোপাল পুজোর সাথে সাথে রক্ষাকালী পুজো হয়ে থাকে প্রত্যেক বছর। এটা বহু বছর ধরে এই প্রথা চলে আসছে। মা কালীর সন্ধ্যা আরতি একটু আগেই হয়েছে বলে ধুনুচি ধোঁয়ার অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। এখানে কালী পুজোর সাথে সাথে দেখো শীতলা পুজো আর ব্রহ্মা পুজো হয়েছে। মা কালীর ডান দিকে মা শীতলা এবং বাম দিকে ব্রহ্মদেব রয়েছে। প্রচুর দেখো ফুল টুল পড়েছে, সকালবেলা দিকে পুজো হয়েছে। আমরা এই কালী প্রতিমাটা দর্শন করলাম, হাঁড়ি কাটে আর ঠাকুরকে আবির দিচ্ছে, তো ওই জন্য প্রচুর ভিড়। এখানে দেখছো সামনে ঠাকুরের সামনে ভিড়টা। তো আমরা যাই হোক দর্শন তো করে নিয়েছি। তো চলো আরও যে গোপাল পুজো বা অন্য কিছু পুজো হয়েছে সেটা বিতরণ হচ্ছে, তার জন্য খিচুড়ি এখানে তৈরি হচ্ছে, তার জন্য চাল ডাল রাখা। আর এখানে দেখো আরও খিচুড়ি হয়ে রয়েছে, প্রচুর এখানে রান্না চলছে। এই যে এখানে কালী পুজোর ভোগ বিতরণ হচ্ছে, আর তার ঠিক সামনে দেখো বড় করে এখানে গোপাল পুজো হয়েছে। ঠাকুরকে এত করে আবির দেওয়া আছে দেখো, এখানে পুরো লাল নীল সবুজ, কি সুন্দর লাগছে। মা কালী প্রতিমা দর্শন করার পর যে গোপালের প্রতিমাটা আমরা দেখলাম, সেই গোপালের প্রতিমা সন্ধ্যারতি হচ্ছে, একদম জাস্ট আরতি শুরু হয়েছে। আর সেই মোমেন্টে আমরা চলে এসেছি, এখনো পর্যন্ত আরতি চলছে। Sorry, it's DJ. এই পাশে যে প্যান্ডেলটা হয়েছে, এই ঠাকুরটা দেখে আমরা বেরিয়ে চলে এসেছি। এটা দেখে
সামনেই আচ্ছা আরও একটা পুজো হয়েছে। চরণে এত আবির পড়েছে যে দেখাই যাচ্ছে না। আর ঠাকুরটা দেখো বেশ বড় আর খুব সুন্দরভাবে গয়নাগাটি পরিয়ে বেশ ভালো লাগছে। হাতে দুটো আবার বেলুনও দেওয়া হয়েছে। এখানে ঠাকুরের হাতে ছোট ছোট লাড্ডু রয়েছে, বেশ সুন্দর দেখ। এই ঠাকুরটা আবার এখানে দেখো স্টলের মতন করে করেছে। গোপাল ঠাকুরটা দেখো দাঁড় করানো, আগেরগুলো আমরা বসা দেখেছিলাম আর একটু পোস্টটাও দেখো আলাদা আছে। ইন্ডিয়া কদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে দেখো, তার আদলে একদিকে রোহিত শর্মা আর একদিকে বিরাট কোহলি রয়েছে, মাঝখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ। আর অন্যান্য জায়গায় শুধুমাত্র গোপালের পুজো হয়েছে। এখানে দেখো গোপালের সাথে তার দাদা বলরামকেও পুজো করা হয়েছে, দুজন ভাই একসাথে। ঠাকুরটা দেখার পরে এখানে দেখো করেছে কাঁধে দেখো জুতো ঝুলছে। গোপালের দেখো পিছনের দিকে বেশ লাইটিংটা ভালো করেছে, ফুল টুল দিয়ে দেখো সাজিয়ে। আর এখানে গোপালের একটা পা দেখো ময়ূরের পিঠের ওপরে রয়েছে। এবারে যে গোপাল পুজো দেখলাম কুমোরটুলিতে একটু বেশ আধুনিকত্ব বা একটু ট্র্যাডিশনাল যেরকম দেখি তার বাইরে রয়েছে। আর ঠাকুরকে দেখো বেশ সুন্দর আর কিউট লাগছে। প্রতিমাটা দেখার পর এবার আমরা কালী প্রতিমা দেখতে চলে এসেছি। উপরে দেখো একটা শিবের দিয়ে খুব সুন্দর লাইটিংটা করা হয়েছে। আর এখানে প্রসাদ বিতরণ চলছে, ভোগ বিতরণ। তো সেখানে প্রচুর লোকজনের লাইন পড়েছে। চলো আমরা কাছে গিয়ে ঠাকুরের দর্শন করি। সুন্দর একটা ঝাড়বাতি করেছে, পিছনে চালচিত্রটাও দেখো বেশ সুন্দর হয়েছে। আর মাকে যে সাজানো হয়েছে সেই সাজানোটা বেশ ভালো লাগছে। দেখো এখানে বেশ সুন্দর লাগছে মা কালীর প্রতিমা। বহু বছর ধরে এখানে পুজোও হচ্ছে। এখানে দেখো একটা বারকোস দেওয়া হয়েছে আবির দেখার জন্য, আর এখানে ফুড করে মুরগি দেওয়ার জন্য। কালী প্রতিমার সাথে সাথে এখানে দেখো ব্রহ্মা পুজো হয়েছে। আগে যেমন আমরা ব্রহ্মা শীতলা পুজো দেখেছিলাম, এখানে শুধুমাত্র ব্রহ্মা পুজো হয়েছে। কালী প্রতিমা দর্শন করার পরে পাশেই হয়েছে এই গোপালের পুজো। দেখো এই গোপালের প্রতিমাটা একটু ছোট আছে তুলনামূলকভাবে। আগের দুটো যেমন দাঁড়ানো প্রতিমা দেখে এটা বসা। এখানেও দেখো প্রচুর মানুষজন আবির দিয়েছে, গোপালকে ধুতি পরানো হয়েছে। আর গোপালের হাতে দেখো বেশ বড় বড় লাড্ডু আছে। গোপালটাও দেখো বেশ ছোট হয়েছে। আর এর পাশে দেখো আর একটা ছোট গোপাল হয়েছে নিচের দিকে। এই জায়গাতে দেখো প্যান্ডেল করে একটা গোপাল পুজো হয়েছে। আগেরগুলো আমরা বেশ ছোট ছোট পুজো দেখেছি। চলো যাই দেখি। গোপালের সাথে দেখো বহুরূপীকেও করা হয়েছে এখানে। যে শুধুমাত্র গোপাল পুজো নয়, একটু থিমও পেয়েছে ছোঁয়া। দেখো ক্যাডবেরি লজেনের মালা পরিয়েছে আর হাতে দেখো খেলনাও দিয়েছে। এটা বেশ ভালো লাগলো দেখতে, পুরো বাচ্চা বাচ্চা একেবারে। আমরা পুরোটা ঘুরে ফেলেছি। আর এখানে যতগুলো গোপাল পুজো হয়েছে আর দুটো কালী পুজো হয়েছে, কালী পুজো ব্রহ্মা পুজো একসাথে শীতলা পুজো হয়েছে, সেগুলো আমরা দেখি। ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি এবারে জিতেছে, সেইটাও এবছরে গোপাল পুজোর ছোঁয়া পেয়েছে। আর ননি যে গানটা ফেমাস হয়েছে সেইটাও দেখলাম আমরা এখানে। আর বহুরূপী সেটারও ছোঁয়া দেখলাম আমরা গোপাল ঠাকুরের পুজোতে। প্রচুর মানুষজন এসে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে। আর কালী পুজো রক্ষা কালী পুজো এখানে বহু বছর ধরে চলে আসছে। প্রচুর লোকজন ঠাকুরকে এসে আবির দেওয়ার জন্য, ঠাকুরের দর্শন করার জন্য। বেশ ভালো ফেস্টিভ একটা অ্যাটমসফিয়ার আমরা এখানে ফিল করলাম। তো বেশ ভালো লাগলো আমার আজকে এখানে এসে। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।